সবাই তোড়জোড় করে যাচ্ছি আমরা এখন ব্রেকফাস্টে। চাবি হয়ে গেল তো নেক্সট ডে মর্নিং হয়ে গেছে। আজকে দিনে কিছু কিছু প্ল্যান আছে। ব্যাংকে যাবো এখন আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে, তারপরে যদি টাইম আছে ইফ টাইম পারফেক্ট প্ল্যানিংও সেই হিসাবে হবে। চলো দেখি খেয়ে আসি নিচের থেকে, অনেকক্ষণ ধরে ওরা ফোন করছে। মজা পেয়েছে এখানে একটা ওপেন ইয়ে পেয়ে আমরা চললাম কিন্তু এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে। ফেভারিট ভেতরে ঢুকে যাও মামা, পাপাকে বাইরে বসে দাও। পাপা উইল গো না। পরিষ্কার পরিষ্কার ছিল, আর এত গ্যাঞ্জামাল এরকম নোংরা একটা টাইপ ছিল না। সকাল সকাল বেরিয়েছি, যাচ্ছি ফার্স্ট ডেস্টিনেশন আজকে SBI ব্যাংক। रास्ता ये नहीं हुआ হয়েছে ব্যাংকের কিছু কিছু কাজ। আচ্ছা লঙ্কাও দিতে বলবে। এখন আমরা এটা খাচ্ছি, ভালোই তো দিচ্ছি। হ্যাঁ তখন আসেনি ওর মাথায় একটু করতে হবে। কেউ একজন একজন খুব ব্যাংকে ম্যাপ অন করে রাখলে চার্জে বসিয়ে করতে হবে, এক্ষুনি ব্যাটারি শেষ হয়ে যাবে না। হ্যাঁ তোমাকে কেউ তোমাকে জোর থোড়ি করেছে সামনে বসতে। আমাকে জায়গাটা ছাড়ো তো, আমাকে কেউ ছাড়েই না জায়গা। ये तो सादा सादा क्या बिक्री कर रहा है? सादा वो व्हाइट भुट्टा ना ना वो ये मशरूम है। अच्छा वो मशरूम है। দেখো এখান থেকে কটা মাশরুম নিয়ে গেলে হতো। খুবই এটা একদম কাজের কাজ হতো, দেখলে। वो कल कल ना कि परसों যাচ্ছি এখন ভাটিন্ডা ফলস। चश्मा में सब धर्मत कॉलेज लफंगा छोड़ এই যে তোমার পোস্ট অফিস এসে গেছে, এরপরে আগে পিছে ঘোরার থাকবে। দেখে নাও ফোনটা। এমনি ঘোরা যাবে না, বলছি ইউটার্ন নিতে হবে। দেখো ইউটার্নের গল্প দিচ্ছে কেন, এখানে এমনি ঘোরা যাবে, রাস্তায় তো কোনো ডিভিশন নেই। যা দিচ্ছে দেখো। এইটাতে ঢুকতে হবে না, কালকে আলাদা বিল্ডিং ছিল। চলো এখন অনেক দেরি আছে তোমার। 400 মিটার পরে ইউটার্ন বলছে। কেন ইউটার্ন নেবে এই রাস্তা? নিশ্চয়ই কিছু আছে। নিশ্চয়ই কিছু আছে।
তো পোস্ট অফিস বেরোলো কি? তো এটাই তো কচেরি ন্যায়ালয় লেখা তো আছে। হ্যাঁ, পাশে একটা গলি ছিল, ওটাতে ঢুকতে হবে। ওই যে একটা 5.3 কিলোমিটার টার্ন লেফট অনটু কাটরেস রোড। হচ্ছে জায়গা দোকানটা। কখনো কখনো আমিও এসছি, একবার এসছি, একবার এসছি বাস। पहले चला गया ना सर कहीं और जा रहे हैं। बाकी का फंस जा এদিকগুলো পুরো কোরিয়ারি এরিয়া। ये टीवीसी का ऑफिस इधर ही पड़ेगा क्या? वो जो जहाँ विद्युत तैयार किया जाता है। পুরী আস্থান এখানে, কাটরাস, রাজগঞ্জ এখানে একটু আগে। আমরা ব্যাংকের কাজ করে এখন সব শুদ্ধ আমরা ভাটিন্ডা ফলসের দিকে যাচ্ছি চেনা জানা রাস্তা দিয়েই, কিন্তু আমি কিছুই চিনতে পারছি না। এই রাস্তাতে হয়তো আগে এসছি, কে জানে নাও এসছি জানি না, বাট মাও চিনতে পারছে না, আমিও চিনতে পারছি না। এই সাইডে অনেকগুলো কলিয়ারি আছে, তো অনেকগুলো কলিয়ারিও ক্রস করছি, কিন্তু গোবিন্দপুর এরিয়া 3 এখনও ক্রস করিনি। ওই এরিয়াটা এলে নিশ্চয়ই চিনতে পারবো। তো এইগুলো সেটা নয়, কিন্তু তারই আশেপাশের জায়গা, ওখান দিয়েই যাচ্ছি। কোনো আকাশে কোথাও নিশ্চয়ই, আমি জানি না, যদি বলে যে হেভেন্সে যাওয়ার পরেও কিছু মেমোরিজ থেকে যায়, তো আছে হয়তো। তো চলো। ভাটিন্ডা ফল আচ্ছা তোমার সামনে এটা হ্যাঁ, বাংলা আছে, হিন্দি তো পড়তে পারবে না। ভাত যেটা ঢাকা গেছে, একটা পোস্টে আটকে গেছে। তো ভাটিন্ডা ফলস লেখাই আছে। টার্ন রাইট। এটা রাইট নেই আমাদের, চল সোজা। রাইটে গেলে তো এই রাইটে হয়ে যাবে। 10 মিটার তো এই রাস্তায় কি জায়গা ভাটিন্ডা ফলসে এই দেখো এখানেই আছে জায়গা। ভাই গুসবাম্পস হয়ে গেছে। গুসবাম্পস আছে এটা। 2.1 kilometers. The destination is on your right. ব্যাস। বাবা এরকম আগো। দেখো বাবু, আরে এসি হাওয়া রে করে গান না টুইং টুইং করে জল পড়বে। আরে আরে সো এখন বর্ষাকাল বুঝেছিস, এখন ভাসিয়ে দেবে। এমনি দেখছো না কিরকম জল। এইগুলো দেখান না, এখন সব ড্যাম। দেখ কেমন এখন, দেখ এগুলো কখনো কেউ এখানে ভালো ইয়ে ছিল, এটা পোস্ট অফিস ছিল একটা, একটি পুরোনো পুরো বাড়ি হয়ে গেছে। আসতে কেন ওই দেখ পাশে চলছে না, ওই তো 100 মিটার দূরে দেখা যাচ্ছে গাড়ি কোথা নিচে। ওই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। সব রিল বানাচ্ছে। ভাটিন্ডা ফলস দেখতেছে। The destination is on your right. Bhatinda Fall. আর দফা পুরি ওই দেখ দেখ কি সুন্দর, দেখ এই যে আমাদের পেছন দিকে ভাটিন্ডা ফলস। তো চলো এবার যাই, আমরা নিচে নামবো। এইদিকে সিঁড়ি আছে কি ওই একদম ওই হ্যাঁ এই বাবা আসো, চলো চলো ওদিকে যাই। আমরা এখান থেকে সিঁড়ি দিয়ে নামবো। চল বানিয়ে দিয়েছে সিঁড়ি, তখন চল সিঁড়ি দিয়ে। ও এখানে ডগি আছে,
এটা এই রাস্তাটাও পছন্দ হয়নি, পাপার রাস্তাটা ভালো, এখানে ডগি আছে। যাও। এই আমাদের ফটো তোলো। চারদিকে জল, আর এই যে পেছনটাতে জলটা পড়ছে, দেখো পড়ে এসে ওইদিকে যাচ্ছে। দারুণ জায়গাটা, ওর অবস্থা দেখো। পড়লে কিন্তু গন, পড়লে গন, ভয় লাগছে। তুই জলে হাত দিলি না? দিলাম। ঠান্ডা ছিল? হ্যাঁ অনেক জল, অনেক প্রচুর জল দেখো। ঠান্ডা মানে ওই ঠান্ডা গরম মিক্স। আচ্ছা মিক্স ছিল, চল। আর বেস্ট জিনিস হচ্ছে সিঁড়ি নেই, সিঁড়ি ছাড়াই আসা যায়। কত স্পিডে আসছে জলটা, দেখ এখানে দেখবি লোহা বেরোনো। লোহা লোহা। হ্যাঁ সুন্দর, কি সুন্দর। তারপর আমরা একটা নতুন ডিসকভারি দেখলাম। চলো তোমরা একটা যখন তোমরা আসবে, যে এই যে এই জল দিয়ে এটা কিন্তু হবে লোহা। আর জানি না দেখতে হচ্ছে কিনা, দেখো ওই হাওয়া মানে জলে হয় না, আর এগুলো মেঘও বেশি নেই এখন। আর এগুলো আকাশ আর এগুলো ফলস। জল দেখো, এই বর্ষাকালে এসে গেলে প্রচুর জল, প্রচুর সুন্দর জায়গা। এটা খুব সুন্দর একটা পিকনিক স্পট। শীতকালে লোকে পিকনিকও করে, কিন্তু এখানে এখন তো আমরা বর্ষাকালে এসেছি, নয় জাস্ট ফলটাই জিনিস করলাম। দারুণ লাগছে, দারুণ জায়গাটা দেখো। খালি ব্যাকগ্রাউন্ডটা দেখো, এই নিচেও দাঁড়াও দেখবে, আসতে যাবে না।
থেকে অনেক বছর আগের কথা বলছি, তো সব এরা আলাদা, সব কিছুই আলাদা, টাইম আলাদা, জিনিস আলাদা। তো এখানে এসছি, আমি কোনোদিন আসিনি ধানবাদে, আমি এসছি কম, আসলে 1-2 বার এসছি। তো সেই টাইমে আমার এখানে আসা হয়, আমার জন্য এটা ফার্স্ট টাইম। চলো, যেতে তো ইচ্ছা করছে না, কিন্তু বেশ গরমও লাগছে, বৃষ্টি হচ্ছে না, উমাস হয়ে আছে একদম। এই হচ্ছে ভাটিন্ডা ড্যাম, বৃষ্টি শুরু হয়ে গেছে মনে হচ্ছে হালকা হালকা। চলো, হ্যাঁ বৃষ্টি পড়ছে। এই যে ওইদিকে গিয়ে পিকনিক স্পট। দেখো সুন্দর জায়গাটা, অসম জায়গা। ওই যেখানে নদীটা যাচ্ছে ফলস থেকে, আর তার পাশে স্পট বানানো আছে, বেশ ভালো জায়গাটা। আমরা নিচে যাচ্ছি না বেশি, এখনই বৃষ্টি এসে যাবে। চলো গাড়িতে যাব, ওখানে আইসক্রিম পেয়েছে, ধরে আইসক্রিম খাবে। একজন মন্দির, জুতো পরে আছি, যাবো না ভেতরে। দর্শন করে নি, যখন এসেইছি। শিবজি মন্দির মনে হচ্ছে। চলো, खाओ अच्छा ये है 13 किलोमीटर। এবার এটা কোনো নদী পেরোচ্ছি আমরা, এবার इसी नदी का पानी जाता है। হ্যাঁ Your next stop is Hotel Acha Khao Acha Kila. কি সুন্দর দেখো এদিক থেকে। Turn right onto Bhavadha Road. এই জায়গাটা খুবই সুন্দর, খুব সুন্দর জায়গাটা। তাও মানে একটু আমরা এখন যাচ্ছি তোপচাচি লেক। মানে না কিন্তু এখন দেখতে খুব ভালো লাগছে জঙ্গলগুলো। শিয়াল শিয়াল দেখো। শিয়াল শিয়াল কই 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 যেতে হবে। এই তুমি হাত গুটিয়ে বসো না, তাই না? কি করবো শিয়ালটা, আমি হাত করে চলে এই গেলাম। তো সামনে দেখুন। শিয়াল কি করে জানো? যে মা বাম শিয়াল বললে ওটা আবার কি বাঁ হয়? দিকে যাত্রা শিয়াল পড়লে শুভ। দেখলি শিয়াল মানে কি জানিস? ফক্স। হ্যাঁ না, শিয়াল মানে ফক্সই তো। বেবি হ্যাঁ। ফক্স। হ্যাঁ, বেবি রমণী। ফক্স। খনার রমণী। বচন হলো বামের থেকে ডানে শুভ, যদি ফিরে চায়। ওই যে আমাদের সাথে আবার বুড়া হয়েছে। উইদাউট ফুড। আচ্ছা খেয়েছি, আচ্ছা খেলে বলেছিলাম তোমরা হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দিলে, তাই এমনি গড দিল শাস্তি, ওখানেই ছিল। পেছন দিকে ঘুরতে হবে, ইউটার্ন নিতে হবে। বললাম আমি তো কিছু একটা কেটেছো। এভাবে ইউটার্ন কেন আমি আসছি, এমনি বলতে পারতো এই রাস্তায় তো এমনি করে ইউটার্ন নেওয়া যায়। তুমি যে ইউটার্ন নেবে তুমি আর কিচ্ছু সার্চ দিও না, দাও আমাকে ফোনটা, আমি সার্চ দিয়ে তোমাকে দিচ্ছিলাম। কার বটল ফেলে দিতে হতো, তো দরকার নেই আমাদের। আমার এখন 30 মিনিট আরো যেতে হবে। কি করেছিল সেখান থেকে তো 30 মিনিট যেতে হবে, ওখান থেকে 1 ঘন্টা ছিল, 30 মিনিটে তো এসছিস। কে জানে, ভগবান জানে। এবার দেখি চেঞ্জ করতে পারে কিনা। চেঞ্জ করতে পারিস কেন? ফাইনালি আমরা সমোসা খেলাম, সমোসা দিয়ে আমাদের লাঞ্চ হলো আজকে। এই বাবাটাকে বলবো না নেক্সট স্টেপ দেখে পিছনে বসতে। কে পিছনে বসবে? বাবা তাহলে সামনে কে থাকবে? তুই। আমি দেখেও কোনো লাভ হবে না, এখানে কিছুই নেই, এটা তো এমনি মজা করছিলাম। আমরা ফাইনালি এবার হাইওয়েতে এসে পৌঁছাচ্ছি। এই কানেক্টিং রোডটা দিয়ে মেন রোডে হাইওয়েতে আসবে, আর রোডটা এখান থেকে বেশ ভালো হয়ে গেছে, আর সেম অ্যাজ দ্য সারাউন্ডিংস। খুবই সুন্দর রাস্তাটা, একদম মানে কি বলো, পিকচার পারফেক্ট রাস্তা। দেখো এখান থেকেই ভালো লাগছে, চারদিকে গ্রিন, আর হাইওয়েটাতে ওঠার পরে তো হোপফুলি আরোই ভালো লাগবে।
এটা আমরা এই যে হাইওয়ের সাথে দেখো মিলে যাচ্ছে, আর এটা হচ্ছে তোপচাচি লেক যাওয়ার রাস্তা। এই মেন হাইওয়েতে উঠে গেলাম, 2.6 আর ব্যাস kilometers. এরপরে আর কিছুক্ষণ তারপরেই আমরা তোপচাচি লেক পৌঁছে যাব। তো চলো রাস্তা থেকে এনজয় করি, আর তোমরাও এনজয় করো। বেশ একদম ফাঁকা হাইওয়ে, আর আমাদের গাড়িটা পুরো হাওয়াতে উড়ছে। এইগুলোই কি পরেশনাথ পাহাড়, কে জানে। এটা হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, জিটি রোড, কিন্তু এই সাইডে পাহাড় গুলো দেখো কি ভালো লাগছে। এই তোপচাচি লেকটা কোথা দিয়ে যাবে না। সামনে থেকে ঘুরে যাবো। হ্যাঁ ডিভিশন হবে কোথাও। 300 মিটার যাবে। কি সুন্দর লাগছে এই জায়গাটা, দেখ বুঝা। এদিকে কোথাও যাবো। এই যে পাহাড়গুলোর মধ্যেই হবে কোথাও। কি ধরবো? দুটোই করবে। দেখতে যাচ্ছে আর ও দেখে আসছে। এখানে একটা চার্জার লাগিয়েছিলি না? চার্জার লাগানো আছে। আমার একটা চার্জ হচ্ছে গোপো চার্জ। কেমন কান দিয়ে শুনে বের করে দিবি। দেখ সুন্দর জায়গাটা, দেখ এটা ফরেস্ট এরিয়া, দেখ সুন্দর জায়গাটা, কালো ঘন হয়ে আছে। মাথার দুটো বেরোলে না হয়ে যাবে। কি নেবে আমাদের কাছ থেকে? अबे हाँ हाँ मैं बता रही हूँ, मेरे सपने में आए थे। सब लोग इसी में जाता है। পয়সা কেন দিতে হবে? গায়ে জল জড়ায় বলে দেখো কত লোক এসছে, তোমরা মজা খিল্লি ওড়াচ্ছিলে। চা খাবো, মাথা ব্যথা করছে একদম। কিন্তু লেক ড্যাম কিছুই তো দেখা যাচ্ছে না। আরে যাবে রে লেক, গাড়িতে বসে বসে দেখতে হবে নাকি? লেক কই দেখা আরে যাচ্ছে? চালো না, নামও কি তো পয়দল চলতে হবে। না। শুধু ইয়েই আছে। দেখো এখনো পৌঁছায়নি, এখনো দেখাচ্ছে 500 মিটার। আরে এটা নয়, এটা এখান থেকে দেখে আমার ওখানে ওরা রাস্তাটার ধার দিয়ে যায়, এই গাড়িটা আমি দেখেছি। এইদিকে যেতে এই হবে। তো যাবো হ্যাঁ पैसा दिए 100 रुपया যাবো না का जगह है। देखो এটাই লেক, এটাই লেক। এটাই লেকটা। वहाँ जाने का कहीं नहीं है। ওদিকে যাবার নেই তো। না না কেন রে? হচ্ছে তোপচাচি লেক। ওকে বলো, দাও ওকে দিয়ে দাও, ক্যামেরাটা ওজ করবে। ফোন করে ফেলো। এটা হচ্ছে তোপচাচি লেক। এই যে সবাই আমরা নেমেছি, আর অনেকটা বরন্তি টাইপ লাগছে দেখতে, অনেকটা এই জায়গাটা এমনি লাগছে। ওইখানে পাহাড়টাও এমনিই হয়ে লেকটার মধ্যে দেখা যাচ্ছে, খুবই সুন্দর কিন্তু। আর চারদিকে একদম ঘন জঙ্গল, পাহাড়। এটা পরেশনাথ কি? এটা বোধহয় পরেশনাথ। 1 ঘন্টা 13 মিনিট। ওরা দুজনে গেল গাড়িতে বসতে। এই যে এই হচ্ছে পুরো লেক, দারুণ লাগছে দেখতে জায়গাটা। যাই সামনেটাতে, একটু গরম আছে খুব, জল অনেক আছে এখন। চলো দেখে আসি। সুন্দর জায়গাটা, অ্যাকচুয়ালি এখন একটু সুন্দর সুন্দর হয়ে এসছে না, তাই আরো ভালো লাগছে দেখতে।
একদম যেমনি আমরা ড্রয়িং এ আঁকি ওই টাইপের। দুটো অগ্নি আছে চূড়া। এই যে এটা হচ্ছে পুরো জায়গাটা। ওই দিকটায় তোমরা দেখতে পাচ্ছ কি অনেকগুলো ছোট ছোট একসাথে ওভারল্যাপিং পাহাড় আছে। কি করছো? টেনে দেখবে গেট খোলা যায় কিনা। হয়ে গেল আমাদের তোপচাচি লেক দেখা। যাচ্ছি ওইদিকে পার্কিং আছে, গাড়ি ওখানেই দাঁড়িয়ে। পুরো ওই দিক অব্দিও যায় গাড়ি, ওই যে ওই সাইড অব্দি। এদিকটা একদম ঘন জঙ্গল। কি বললো হাজারিবাগ রেঞ্জ। যাচ্ছি আমরা সামনেটা একটু দেখে হেঁটে দেখতে কি আছে। এন্ড অফ দ্য রোড একটা কুয়া আছে এখানে বানানো। ভিডিও করা এই যে সামনে একটা বজরংবলী টেম্পল, ওটা একটু উঁচুতে, ওটা দেখতে বেশ সুন্দর লোকেশনটা। हाथी गौर हिरण हम सारे फिरते हैं सब मारे मारे। হ্যাঁ নাকি প্রাণীও পাওয়া যায়। দেখ গাড়িতে ফেলছিস, ওটা এবার আমার জামাতে লাগবে। নিচে নেমে খা, নিচে নাম, নাম নিচে। আমি বলিনি কিন্তু না, এটা একটু বলি মুখটা বাড়ি। দাদা 100 টাকাটা একটু বেশি হয়ে গেল। বলবে দাদা না জেনে এসছেন কেন? এই তো আমি না, আমি নামবো না। চিনি তো তোমাকে। হ্যাঁ गेट बंद हो तो মেরে গায়ে একটা बंद हो तो গেট তো বন্ধ। ওই দিকে একটা খোলা আছে দেখো। হ্যাঁ বন্ধ গেট। আমি বৃষ্টি হয়েছে। আমরা এবার একটুখানি স্ন্যাক্স, আমি স্ন্যাক্সের নাম আমি তো রুটি খাচ্ছি, এখন মাথা ব্যথা করছে, খিদে পেয়ে গেছে, তো স্ন্যাক্সের জন্য বসেছি। এরপর এখান থেকে রিটার্ন 5টা বেজে গেছে অলরেডি, তখন যেতে যেতে 6:30 7টা হবে। ব্যাস আজকের দিন এখানেই শেষ হবে আমাদের। সন্ধ্যেবেলায় যদি ব্যাগমোড়ের বাজার একটু যাই তো যাবো, আদারওয়াইজ দিন শেষ। অনেক লং ডে আজকে, সব টায়ার্ড হয়ে আমরা বসে আছি। ঘুরেছি দুটোই প্লেস, কিন্তু এত মনে হচ্ছে যে অনেক ঘুরে ফেলে। একটা পার্ক পেয়েছে ব্যাস। কেমন পার্কটা? কি কি আছে? স্লাইড আছে, সুইং আছে, গোলগোলটা আছে, সিসা আছে, অনেক কিছু আছে। এখানে থাকার জায়গাও আছে, তাহলে এখানেই থাকলে হতো বল। চা এসে গেছে আমাদের, কোথায় গেল ডাকতে হবে। বেশ সুন্দর বানানো আছে সেই জায়গাটা, তো থাকারও আছে এখানে। আমরা খাওয়ার জন্য নেমেছিলাম, খুবই সুন্দর জায়গাটা। গাড়ি যে এরকম চলছে না, এই দেখ ভিডিওটা দেখতে হবে তুই। হ্যাঁ ওই এইটা দিস তুই ব্লগে।
ওয়েলকাম টু ধানবাদ এরকম হচ্ছে। এটা কিষান চক, আমরা ওয়েলকাম হলাম, কিন্তু রাস্তাটা রাস্তা এদিকে আর 5 কিলোমিটার গেলে ওই দুর্গাপুর ধানবাদ যেখান দিয়ে ঢুকেছিল ওই রাস্তাটা পড়বে। জানি না বাবা, মাফ করো। तो तरफ में भी अलग है কিসের গাড়ি যায় বলে আটকে রেখেছে। এইখানটাই পায়েল কি বলতো আমি অনেকটা सिटी सेंटर इसी चौरास्ता पर में সেল না সেল গেছে দামছে তারপরে নাও সব হামতে গেছে আর এই ভাইয়াটা তো করলাম ওরাও বেচারারা ধরা পড়া শুরু হয়ে গেছে, তো কি হবে বলো। রিসেপশন এরিয়া, চাবি ক্লিনিং এ দিয়ে গেছিলাম, চাবিটা নিয়ে যাবো উপরে। আমাদের রুমটা হচ্ছে ওই উপরের রুমটা, এটা আমাদের